মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষকে যদি ভালো রাখতে হয়, পশ্চিমবঙ্গের মানুষের যদি সেবা করতে হয়, পশ্চিমবঙ্গের যদি উন্নতি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মীদেরকে, পশ্চিমবঙ্গের সহযোগী পুলিশ কর্মীদের তাদের পরিবার বর্গকে ভালো রাখতে হবে। পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী এবং তাদের পরিবার বর্গ যদি ভালো না থাকে, পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও তাহলে ভালো থাকতে পারবে না। এই চিন্তা থেকে আমার মনে হয় তিনি 2020 সালে 26শে আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির জন্ম দিয়েছিলেন। এই ওয়েলফেয়ার কমিটির কাজ কি? আমাদের যারা পুরনো লোক, যারা অনেক সভা সমিতিতে গেছেন, আমাদের মঞ্চে যারা নেতৃত্ব বসে আছেন, জেলা নেতৃত্ব, তারা হয়তো ভাবতে পারতেন বিজিতদা আবার প্রথমে গেল। কিন্তু আজকে আমাকে কয়েকটা কথা বলতেই হবে, যেহেতু আজকে এই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের প্রথম জেলা সম্মেলন। তো এই যে আমরা ওয়েলফেয়ার কমিটি করি, আপনাকে আগে বুঝতে হবে যে এই ওয়েলফেয়ার কমিটি কি, কেন আমরা ওয়েলফেয়ার কমিটি করব, কেন আমরা ওয়েলফেয়ার কমিটি করব না। এই ওয়েলফেয়ার কমিটি রাজ্য সরকার তৈরি করেছেন। এই ওয়েলফেয়ার কমিটিকে জন্ম দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন? তিনি উপলব্ধি করেছেন, আমি আগেই বললাম যে পশ্চিমবঙ্গকে ভালো রাখতে গেলে, পশ্চিমবঙ্গের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীদের ভালো রাখতে হবে। তাই ওয়েলফেয়ার কমিটি তৈরি হলো। এই ওয়েলফেয়ার কমিটির দুটো পার্ট, দুটো স্তরে এই ওয়েলফেয়ার কমিটি। সারা পশ্চিমবঙ্গে যতগুলো পুলিশ ইউনিট আছে, পুলিশ ডিস্ট্রিক্ট আছে, যত জেলা আছে, জিআরপি আছে, ব্যাটালিয়ন আছে, পুলিশ কমিশনারেট আছে, প্রত্যেকটা জেলায় একটা করে কমিটি আছে। সেই কমিটির কাজ হচ্ছে সেই জেলায় কর্মরত পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মীদের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, তাদের অভাব, অভিযোগ, তাদের উপর অত্যাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, এই কাজ হচ্ছে আমাদের জেলা কমিটিগুলো। তো আমার জেলায় যে পুলিশ কর্মীরা, সহযোগী পুলিশ কর্মীরা আছেন, তাদের যখন কোনো সমস্যা হবে, আমার জেলা কমিটির কাজ হচ্ছে সেই জেলার কর্মরত পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীর সমস্যাগুলো প্রশাসনিক স্তরে এসপি পর্যন্ত, সিপি পর্যন্ত, এসআরপি কমান্ড্যান্ট পর্যন্ত পৌঁছে দেওয়া। এবং যে সমস্যাগুলো আমার এই জেলার এসপির দ্বারা সলভ হওয়া সম্ভব, যে সমস্যাগুলো এই জেলার বড় সাহেবের দ্বারা সমাধান হওয়া সম্ভব, এখানকার জেলা কমিটি সেই সমস্যাগুলোকে এসপির কাছে তুলে ধরবেন। এসপি বা আমাদের বড় সাহেব যেগুলো তার এখতিয়ারভুক্ত, সেই সমস্যাগুলোকে তারা এসপির কাছে মিটিং করে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন। আর যে সমস্যাগুলো এসপির এখতিয়ার বহির্ভূত, যেগুলো বড় সাহেবের পক্ষে সমাধান করা সম্ভব নয়, সেগুলো বড় সাহেব সমাধানের জন্য ডিজি লেভেল পর্যন্ত পাঠিয়ে দিবেন, ডিজি সাহেবের কাছে পাঠাবেন, আর স্টেট ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠাবেন। এইভাবে বিভিন্ন জেলা থেকে যে সমস্যাগুলো আসবে স্টেট ওয়েলফেয়ার কমিটিতে বা আমাদের ডিজি সাহেবের কাছে, দ্বিতীয় স্তর রাজ্য স্তরে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা রাজ্য কমিটি করবে। ডিজি সাহেবের এখতিয়ারভুক্ত বিষয়গুলো ডিজি সাহেব সমাধান করবেন। যে সমস্যাগুলো ডিজি সাহেবের এখতিয়ার বহির্ভূত, সেগুলো ডিজি সাহেব সমাধানের জন্য সরকারের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন। এই হচ্ছে ওয়েলফেয়ার কমিটির কাজ। আর যারা আমাদের নতুন ভাই বোনেরা আজকের মিটিং এ আসছেন, তারা যদি মনে করেন যে এই ওয়েলফেয়ার কমিটি সরাসরি আপনাদের সমস্যার সমাধান করতে পারবে, তা কিন্তু পারবে না। কিছু সমস্যার সমাধান করতে পারবে। আপনি ইসলামপুরে ভর্তি হয়েছেন, আপনি এক বোতল রক্ত পাচ্ছেন না, আপনি রবিউলকে, নির্মলকে বা আমাদের এখানকার নেতৃবৃন্দকে বললে তারা ব্লাডের ব্যবস্থা করে দিতে পারবেন। আপনার কলকাতায় একটা ট্রিটমেন্ট করানোর দরকার, এদেরকে বললে এরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে পিজি হসপিটাল, এনআরএস বা অন্য কোনো বড় জায়গায় আপনার ট্রিটমেন্ট করে সুস্থ থাকার ব্যবস্থাও করতে পারবেন। আপনি ছুটি পাচ্ছেন না, আরো সাহেবের সঙ্গে যোগাযোগ করে, আরআই সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনার ছুটির ব্যবস্থা করতে পারবেন। এগুলো আমাদের প্রাথমিক সমস্যা, ছোটখাটো সমস্যা। কিন্তু যেগুলো আমাদের বড় সমস্যা,
যেগুলো দীর্ঘমেয়াদী সমস্যা সেগুলো কিন্তু